और आगे আমার লাগা অনেকদিন করছে পাইন্দা করছে মুয়ের মধ্যে পিঞ্জা মাইরা করছে এই যে আমার ঠুটু পর চুম্মা দেস তারপরে তোর দিন এসে এটা ছোটটা একবার হ্যাঁ আর বড়টা বড়টা অনেকদিন করছে আমার দাবি ওর ফাঁসি চাই দুনুটারে ফাঁসি চাই। এ যেন এক নৈতিকতার চরম অবক্ষয়। মাদ্রাসার এক তরুণী 10 বছর বয়সের পাশের বাড়ির ভাড়াটিয়া মামা ও ভাগিনার ধর্ষণের শিকার হয়েছে এই তরুণীটি। লাগা অনেকদিন করছে পাইন্দা করছে মুয়ের মধ্যে পিঞ্জা মাইরা করছে আমি শিক্ষারও পাতে দিচ্ছেন না কিভাবে এটা তুমি না করো নাই প্রথম দিনে? ও কইছি আমি আর করবো না এটা আমার সাইডে দাও আমার ভালো লাগতেছে না কে 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 করছে? এই যে এই দুইটা এই দুজনেই? হ্যাঁ পরে মানে কতদিন করছে এরকম? যেদিনকার থেকে আসছি তখনকার ভালো ব্যবহার করছে পরে যে ভালো পুরানো হয়ে গেছে তখনকার থেকে করা আর এই মাদ্রাসা পড়েও শিশুটি বাড়িতেই থাকতেন। অভিযুক্ত নাজমুল এই বাড়িতেই ভাড়া থাকতো আর এই প্রবাদেই মেয়েটির উপর অনেক নির্যাতন চালাতো। কোথায় কি করছিল তোমাকে? প্রথমে খারাপ কাজটা প্রথমে কোন কোন জায়গায় করছিল? প্রথমে শরীরে টাচ করছে আমি সরাই দিচ্ছি তোমাদের ঘরের ভিতরে কিনা? না এইখানে এই ঘরে আইনা আনছে এটা কি তাদের ঘর? হ্যাঁ ওদের নাম কি? ওদের সাথে কিভাবে পরিচয়? ওগুলো পরিচয় না একসাথে পরিচয় কিভাবে? আমরা একসাথে দুই রুম একসাথে দুই রুমের এক বারিন্দা আমরা বাড়াইছি আরো বাড়াতে হয় এতে আমগোর সাথে পরিচয়। এখানেই শেষ না, শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর পরে সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখতেন নাজমুল। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে শারীরিক চাহিদা মেটাতো শিশুটির সাথে নাজমুল। ও ছবি তুলে রাখছিল পরে বলছে কি ছবি তুলে রাখছি কিন্তু ফেসবুকে সাইডে দিব কিন্তু হ্যাঁ তোমার কি মানে খারাপ ছবি তুলে রাখছে? হ্যাঁ ও পরে কি মানে বলো তো পরে কি হয়েছে? তারপরে আমার বেজার মধ্যে টানা করতে চাইছিলাম আমি চিল্লানো দিতে পারি না পরে যখন আমি থাপ্পুর মারা না আইছিলাম তখন আমার আবার আটকায় রাখছিল পরে আমি ওই জায়গায় লাত্তি দিয়া তাতে দরজা খুলে দৌড় দিছি ওই আন্টির কাছে মানে জামা কাপড় কি জোর করে কিন্তু? হ্যাঁ এই শিশুটি জানান দিনের পর দিন এই নির্যাতন সহ্য করার পরেও ভয়ে তার মা বাবাকে কিছু জানাতেন না এই শিশুটি। এই যে ব্যাপারগুলো তুমি তোমার আম্মুকে আগে কেন বলো নাই? কেন মারবে আব্বু আম্মু আব্বু যেন বেশি মারে ভয় লাগে আব্বুরে এই জন্য কতদিন যাবত এরকম করছে? কতদিন হইব? 20-30 দিন না আরো বেশি? যতটুকু ছিলাম ততদিন করছিল ওর বউ চাকরি লইছে 4-5 মাস ধরে মনে হয় এই কাজটা করতেছে আমার যতটুকু সম্ভব। গত 31শে ডিসেম্বর দুপুর 1টার দিকে এই শিশুটিকে ডেকে নেয় নাজমুল আর তার ভাগিনা। এরপর জোরপূর্ব তার উপর পাশবিক নির্যাতন চালানোর সময় শিশুটি সেখান থেকে কৌশলে পালিয়ে চলে আসে। আজকে আমি ঘরে গেছিল ঘরে যেয়ে দরজা আওয়াজ দিচ্ছিল তারপর বাথরুমে গেছে মোবাইল চাইছে আমি দিছি না পরে বলছি তোর টাকাটা নিয়ে যা আমি বলছি টাকা মিলে মানে দেয়া যা পরে বলছে কি আমি বলছি তুই ঘরে টাকাটা নিয়ে যা আমি বলছি আচ্ছা পরে হ্যাঁ খাইছি বলতেছে টাকাটা দিয়া কি তুই যে আমার ঠুটু পর চুম্মা দেস তারপরে তোর দিন পরে আমার টাইমটা মানে বয়তাছে আমি কিছু করতে চাই না তারপর আমার বয় কম্বল ধরে টাই না তার কাছ থেকে হ্যাঁ আমি মজা খাইবার টাকা দিয়ে যাই এই টাকা নিয়ে হ্যাঁ বিড়ি খাম এই টাকা আমার মায়ের কাছে টাকা দিয়ে দেও কেন? তোমাকে ভয় দেখাইছে কোনো? জি। যে বইলা দিব ওইসব কথা হ্যাঁ এই কারণে? হ্যাঁ বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত নাজমুল আর তার ভাগিনাকে আটক করে। পুলিশকে খবর দিয়েছে পরে আগে উনাদের ওই ছেলেটা রুম আটকে বসেছিল সন্ধ্যার সময় ধাক্কা সন্ধ্যার সময় রুম খোলানো হয়েছে। ভুক্তভোগীর মা জানান ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও দিনের পর দিন শারীরিক নির্যাতন চালাতো আমার মেয়ের উপরে নাজমুল আর তার ভাগিনা। দিন হইছে জি ওর ওয়াইফ চাকরি করার পর থেকে না জি তারা 4-5 মাস তার ওয়াইফ যতদিন যাবত চাকরি নিছে এরপর জি থেকেই? যে বেলা দিন বাসায় থাকে না তখনকা ওই লোকটা থাকে তখনকা তখনকা তুমি না করো না মানে না করছি ঠিক কিন্তু তারপর জির করে করতে চাই দুজনেই জি একসাথে? জি এই যে এটা একবার করছিল কে? ওই যে ছোটটা ছোটটা একবার হ্যাঁ আর বড়টা? বড়টা অনেকদিন করছি পরে তুমি কান্নাকাটি করো নাই বা কান্না দিয়েছে না উনাদের বাইন্দা রাখছে তার স্ত্রী কোথায়? মুখের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে হাত পায়ে বাইন্দা রাখছি ওই যে
ও বেঁধে রেখে তারপর খারাপ কাজ করছে। জি। স্থানীয়রা 1 লাখ টাকা নিয়ে ভুক্তভোগীর মাকে মীমাংসা করার প্রস্তাবও দেন। ভুক্তভোগীর মা বলেছেন, আমি টাকা নিয়ে কি করব, আমি এটা সঠিক বিচার চাই। আমার ইজ্জত বিক্রি করতে চাই না, আমি এই বিচার চাই। আলোচনাটা কারা করছে? এরা করছে বাড়িওয়ালা লোহেরা, এরা করছে। বাড়িওয়ালার লোক। হ্যাঁ হ্যাঁ। কি আর বলেছে? হ্যাঁ ফ্যামিলি লোহেরাও কইছে যে 1 লাখ টাকা দেয়, তোমরা সাইরা দাও, যা হয়েছে তো হয়েছে, আর কিছু শোনাহুনি দরকার নাই। কিন্তু আমি বলছি না, আমার সর্বনাশ গেছে, আপনি কি রাজি হয়েছেন? না আমি রাজি হই নাই। তবে অভিযুক্ত নাজমুল ও সাকিব পুরা ঘটনায় অস্বীকার করে বলে, আমার ওয়াইফ বাসায় না থাকলে আমি বাসায় আসি না। তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। অভিযোগ তার। ব্যাপারটা পুরোটাই মিথ্যা। আমার ওয়াইফের চাকরি নেওয়ার আগে আমি চাকরি নিয়েছি ওই যে ওনার গ্যারেজে, ওই যে মালিক দাঁড়িয়ে আছে ওই জায়গায়। তো গ্যারেজ থেকে আমি সময় পাই, সকাল 8টা বাজে রুম থেকে বেরিয়ে যাই, দুপুর একবার আসি, রাত্রে গ্যারেজ বন্ধ করে আসি। আর এর মধ্যে বউ যে সময় বাড়িতে ছিল ওই সময় মাঝে মাঝে আসতাম। এই এছাড়া আমার বাড়িতে আসা হয় না। আজকে যখন মেয়ে যে অভিযোগটা উঠাইছে, মেয়ে ঘরে আসছে, আমার কাছে টোটালি 20 টাকা আছে, আমার কাছে 20 টাকা আছে। তো মেয়েটা আমার বিছনার উপর থেকে 20 টাকা নিয়ে দৌড় দিতেছিল, তো আমি ওই সময় এইভাবে হাতটা ধরছি। এই বেশি কিছু হয়নি, আমি হাতটা ধরে ধরছি। 1 লাখ আবার টাকা কে নিছে? ওই মেয়ে নিছে, মেয়ে নিয়ে দৌড় দিছে, তো আমি মেয়েকে হাত ধরে টান দিছি, তো মেয়ে বের হয়ে যা বলছে। তাও 2 ঘন্টা পরে, আমি 2 ঘন্টা পরে ঘরে শুই। মেয়ে রুমে ছিল? জি, আপনার রুমে গিয়েছিল? আমার রুমে আমি শুয়েছিলাম। তো ওই টাইমে মেয়ে আসছে সকালবেলায়, আইসা বলতে আঙ্কেল 30 টাকা দাও। আমি বলছি আমার কাছে 30 টাকা নাই, 20 টাকা আছে, আমি কাজে যাবো। তো ওই 20 টাকা নিয়ে মেয়ে যে দৌড় দিতেছিল, তো ওই সময় আমি মেয়ের হাতে ধরছি। মূল কাহিনী এইটাই। আমি এরকম বিষয়ে কোনো কিছু জানি না, আমি বাড়িতে না আমার লগে কেউ কারো কোনো ঝগড়া না। তবে নাজমুলের স্ত্রী জানান, তার স্বামীর স্বভাব চরিত্রই এরকম। সে দিনের বেশিরভাগ টাইমই নেশা করে থাকে। স্বভাব চরিত্র ভালো না। ও আমার প্রতিদিন টর্চার করে, মায়ের দূর সব কিছুই করে আমার। মানে এখন আপনি আপনাদের ওপেনে কি বলবো, কেন করে জিজ্ঞেস করেন। আপনার কি ভালো লাগে না এই কারণে? হ্যাঁ জিজ্ঞেস করেন, আপনারা জিজ্ঞেস করতে পারেন। বুঝতে পেরেছেন কি কেন? না আমি কিছু বুঝতে পারি নাই। ওর বাপের পরিচয় এটা দিয়া, ওর স্বভাব এরকম। ইয়াবা ট্যাবলেট খান। হ্যাঁ এই যে এখন যে কাজটা করলো, আপনার হাজবেন্ডের শাস্তি চান কিনা আপনি স্ত্রী হিসাবে? আমি শাস্তি, আইন যা শাস্তি দিব তাই যাইব, এটা আমি কোনো দায় না, এখানে তো আমার কোনো হাত নাই। ভুক্তভোগীর মা বলে, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তাই এর সঠিক বিচার চাই আমি। আর দাবি ওর ফাঁসি চাই, দুনুটারই ফাঁসি চাই। আমি আর কিছু চাই না, ওরা যদি আপনারা ফাঁসি দেয়া এই দেশের থেকে যদি আগে নাই করেন। আজকে আমার মেয়েরা করছে, তার পরবর্তী ওরা ছাড়ে দিলে এমন আছে আর কোনো মেয়ের দিকে চাইবো। আমি চাই না আমার মেয়ের যে কাজটা হয়েছে এই কাজটা আরো কোনো মেয়ের। এমনই এক নেককারজনক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কিলারচালা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে। মূলত মুভি সংবাদ পাইছি 8টা 29-এ ত্রিফুল কলের মাধ্যমে, অফিসার ইনচার্জের মাধ্যমে ঘর পাইছি। ঘর আমার ঘর আইসা তাদেরকে পাইছি।